নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনাও জড়িত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সঙ্গে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামের কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে জৈনুল আবদিন ফারুক বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে। তিনি যোগ করেন, সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব লুটপাট করেছে। এখন শুরু হয়েছে ২৪-এর চেতনা, যার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রবীণ এই নেতা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও কাজ শেষ হয়নি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, সেই লক্ষ্যে সব নেতাকর্মীকে কাজ করতে হবে। পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, সেখানে কাকে ভোট দিচ্ছে তাই জানবে না জনগণ। কথা জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণ তার নেতাকে নির্বাচন করবে, বিএনপি ভোটের জন্য লড়বে ও গণতন্ত্রের জন্য লড়বে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মাহবুব আলম মামুন, সিরাজুল ইসলাম, ঈশা খান, জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা।